হ্যাঁ, তোমাদের একটা প্রশ্ন ছিল যে গ্রাউন্ড গ্লাস এবং কনসলিডেশন কিভাবে আমরা আলাদা করব। এই সেকশনটা একটা সুন্দর এক্সাম্পল হতে পারে যে আমরা দুটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করব। দেখো যে গ্রাউন্ড গ্লাস আমরা আগের ভিডিওতে বলেছি যে একটা ফেইন্ট অপাসিটি যার ব্যাকগ্রাউন্ডে যে তার ব্রঙ্কোভাস্কুলার মার্কিংগুলি আমরা আলাদা করতে পারবো বা দেখতে পাবো। আর কনসলিডেশনে বিহাইন্ড দ্য কনসলিডেশন আমরা আসলে কিছু দেখতে পাবো না। তুমি এখানে দেখো যে এখানে দিস ইজ একটা ফেইন্ট অপাসিটি এবং এর পিছনে যে ব্রঙ্কোভাস্কুলার মার্কিং বা আদার স্ট্রাকচার সেটা আমরা আলাদা করতে পারছি। কিন্তু এটা দেখো, এটা কিন্তু এটার চেয়ে একটু ডেন্স এবং বিহাইন্ড দিস অপাসিটি আমরা কী আছে সেটা কিন্তু বুঝতে পারছি না। এখানে একটু এয়ার ব্রঙ্কোগ্রামের মতো আছে। তাহলে মোট কথা যে দুটোই কনসলিডেশন। তো গ্রাউন্ড গ্লাসটা হলো যে একটা ফেইন্ট হবে এবং তার বিহাইন্ড, আমি রিপিট করতেছি যেহেতু এটা ইম্পর্টেন্ট, বিহাইন্ড দ্য গ্রাউন্ড গ্লাস যা আছে ব্রঙ্কোভাস্কুলার মার্কিংগুলি সেগুলি আমি আলাদা করতে পারবো, কিন্তু কনসলিডেশনের পিছনে আমি কিছু ডিফারেন্সিয়েট করতে পারবো না। এটা গ্রাউন্ড গ্লাস হবে একটু লেস ডেন্স, কনসলিডেশন হবে একটু ডেন্সার, মোর ডেন্স বা একটু বেশি ডেন্স হবে। আর কোনো প্রশ্ন? আমরা আরেকটা সেকশনে যদি যাই, এখানে দেখো যে এইখানে ফেইন্ট অপাসিটি, এই যে ফেইন্ট অপাসিটিটুকু, দিস ইজ গ্রাউন্ড গ্লাস, আর এরই পাশে যে এটা হলো কনসিডারেশন, এবং দুইটা কিন্তু একই প্যাথোলজি দ্বারা হতে পারে। আমরা বলেছিলাম যে ধরো কোভিড নিউমোনিয়া, সেখানে কিন্তু আমরা এরকম ডেন্স কনসিডারেশন পেতে পারি, আবার গ্রাউন্ড গ্লাসও পেতে পারি। মানে প্রবলেম এটা হলো অ্যালবুলার শ্যাডো, দুটোই কিন্তু তোমার অ্যালবুলার শ্যাডো, দ্য ফিলিং অফ দ্য অ্যালবুলাই। তাহলে সেটা ইন্টেন্সিটির উপর, মাত্রার উপর ভিত্তি করে কখনো আমরা গ্রাউন্ড গ্লাস পাবো, কখনো আমরা কনসলিডেশন পাবো।